আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে কেউ ভালোবাসে না, বাপ মাও না, পরেও না। আমার মতন মানুষ মরে যায় না কেন, বেঁচেই আছে বা কেন? কেন এ থেকে মা আমাকে শিবরাত্রির করিয়েছিল, বলেছিল শিবরাত্রির করলে শিবের মতন বর মেলে, সংসার সুখের হয়। আমিও মন প্রেরণ দিয়ে ওইসব বিশ্বাস করে এসেছিলাম এতকাল। তাহলে আমার কপালটাই এমন কেন হলো? ঠাকুর না মাঝে মাঝে কারু কারু পরীক্ষা নেন, তোরও বোধহয় সেরকম পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষাতেও তোকে পাশ করতে হবে রে লাজু, ভেঙে পড়লে চলবে না। নিজের পায়ে দাঁড়িয়ে সকলকে বুঝিয়ে দিতে হবে তুই কারুর দয়ায় কারু আশ্রয়ে থাকার মেয়ে নয়। একটু সময় আর সুযোগ পেলে আর 5 জনের মতন তুইও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবি। আচ্ছা টামি, তুমি আমার মতো কাউকে কখনো দেখেছো যাকে কেউ চায় না, কেউ ভালোবাসে না, তার কোনো ঠাঁই নেই? তুমি যে সুযোগের কথা বলছো সেইটাও কেউ আমাকে দিতে রাজি নয়, সবাই কেবল আমাকে দুধ চাই করে। না না, অমন কথা বলিস না লাজু, অনেকেই তোকে ভালোবাসে। সবাই তো মুখ ফুটে বলতে পারে না, কিন্তু তুই জানবি তাদের সবাই সেই ভালোবাসা তোকে এতদিন আগলে রেখেছে। হয়তো সেই ভালোবাসাই আজ তোর এমন অপমানের কারণ হলো। কৃষ্ণর তোর প্রতি দুর্বলতা বাড়ির আর কারো চোখে না পড়লেও তার মায়ের চোখে ঠিকই পড়েছে। যে আশঙ্কাটা আমি চেপে রাখতে পারছি সেটা ছোট বৌমা প্রকাশ করে ফেলছে। কে আমাকে আগলে রাখে টামি? কে চায় আমার কোথাও একটা টায়ে জুটু? আমাকে কেউ ভালোবাসে না, বাপ মাও না, পরেও না। আমার মতন মানুষ মরে যায় না কেন, বেঁচেই আছে বা কেন? জমের অরুচি বুঝি আমি। লাজু, আবার সব আজে বাজে কথা বলছিস তুই? আজে বাজে নয় গো, দেখো না আমার বরটাকে আমি হাতে পায়ে ধরে বললুম, ওগো তুমি যখন এসেছো আমাকে তোমার সঙ্গে নিয়ে বেরো না, আমাকে এখানে রেখে চলে যেও না। তোমার নাতি ওকে দেখতেই দূর দূর করে দিল, সেও চলে গেল আর আমি আবার এসে পড়লুম তোমাদের ঘাড়ে। ঠাকুর কেন এমন করে লাজুর সঙ্গে? কেন তাকে সুখে থাকতে দিতে চায় না? তোর কথার আমার কাছে কোনো জবাব নেই লাজু, শুধু এইটুকু জানি যে একদিন সব ঠিক হয়ে যাবে। তুই এরকম বিশ্বাস রাখ, ভরসা রাখ। এছাড়া তোকে আমি কি বলতে পারি বল? ঈশ্বর, কি খেলা খেলছো এই ছোট মেয়েটাকে নিয়ে? খুব অকওয়ার্ড না এই ব্যাপারটা? কোন ব্যাপারটা? এই যে ফুল দিয়ে সাজানো খাট বিছানা, বাড়ির লোকেরা সবাই এসে রিচুয়ালস করে আবার নিজেরাই দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। তোমার অকওয়ার্ড লাগছে না? না, আমার কিছুতে কিছু লাগছে না। লাজুটার সামনে বড্ড খারাপ ভাবে কথা বললো না। এত চট করে কেঁদে ফেললো মেয়েটা, খুব প্রেস্টিজে লেগেছে নিশ্চয়ই। লাগাটাই স্বাভাবিক। আমার ওর সঙ্গে একবার কথা বলা উচিত, মাপ চেয়ে নেওয়া উচিত। সারাদিনে আজ অনেকবার ও বেচারার বড্ড অপমান হয়েছে। বেচারা লাজুটা। কেন বেচারা কেন বলছো? বলবো না বেচারা? আহারে, ও
কি অন্যায়টা বা করেছিল এখন বলো তো? সকালেও কিছু না করে তোমার কাছে বকা খেলো, আর এখনো একটা নিরীহ কথা বলে কত অপমানজনক কথা শুনতে হলো ওকে। শুধু শুধু ছেলে মানুষই করেই বকা খেয়ে গেল মেয়েটা। না, একবার লাজুর কাছে যাই, চোখের জল ফেলে ও শুতে যাবে, আমি কি একবার সরি তো বলতে পারি? কি এত ভাবছো রাজুকে নিয়ে? লাজুকে নিয়ে বলছো মানে? ওকে নিয়ে তো তুমি ভাববে, ও তো তোমার বন্ধু। মনোদা, একটা কাজ করো, তুমি চেঞ্জ করে নাও, আমি একটা কাজ সেরে আসছি। কোথায় যাচ্ছো? চিন্তা করো না, সেই রাত্রে তুমি পালিয়েছিলে বলে আমি স্কোর লেভেল করতে এখন পালাবো না। ছোটদা ভাই, 1 মিনিট। কোথায় যাচ্ছিস তুই? লাজুর সঙ্গে কথা বলতে। না, তুই ওখানে যাবি না। কেন? ছোটদা ভাই, তুই মেয়েটার জন্য আর সবকিছু ডিফিকাল্ট করে দিস না প্লিজ। মা জেঠিমনি এমনিতে ওর অ্যাগেনস্টে, অন্যতা দিয়ে ওকে ভালোবাসে, ওর হয়ে কথা বলে, ওকে সাপোর্ট করে। এখন যদি তুই ওখানে গিয়ে ওকে সান্ত্বনা দিস, সেই সাপোর্টটাও কিন্তু ঘুচবে। আশ্চর্য, তোর কেন মনে হয় আমি এমন কিছু করবো যাতে বনলতা রাজুকে খারাপ ভাবে? কারণ সেটাই তো স্বাভাবিক। দেখ, আজ তোর এরম অনেক আচরণ ছিল যেটা দেখে শুধু বনলতা দিয়ে কেন, যে কারোর সন্দেহ হবে লাজুর প্রতি তোর দুর্বলতা নিয়ে। প্লিজ ছোটদা ভাই, এবার তুই তোর মনকে একটু কন্ট্রোল কর আর মেনে নে যে তুই ভীতু, তাই তুই এই সিদ্ধান্তটা নিয়েছিস। অন্য কিছুর চেষ্টা না করে মায়ের কথায়, বাড়ির লোকের কথায় সায় দিয়ে চলেছিস। আর কোনো উপায় ছিল কি? ছিল কি না সেটা এখন ভেবে দেখারও কোনো উপায় নেই। তুই নিজেই নিজের মনে আগে ঠিক কর ছোটদা ভাই, তুই এক্স্যাক্টলি কি চাস। শুধু শুধু এতগুলো জীবন নিয়ে তুই খেলিস না প্লিজ। ভালোবাসলে না দায়িত্ব নিতে শিখতে হয়, যেটা তুইও নিসনি আর সুদেবও নেয়নি। তাই তোরা দুজনেই এক।